শোকজ করার পরের দিনই পাল্টা তাদের মেশো বলে আক্রমণে দিলীপ ঘোষ। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। একের পর এক মন্তব্য আর বারবার বিতর্ক। সম্প্রতি তৃণমূল নেত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৃণমূল নালিশ করে কমিশনে। দিলীপ ঘোষকে শোকজও করেছে নির্বাচন কমিশন, চেয়েছে দিলীপের জবাব। এর পরের দিনই দিলীপ ঘোষের নিশানায় কমিশন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন এবং পরপর দুবার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারেন। তবে এই ধরনের কন্ট্রোভার্সি থেকে অ্যাভয়েড করাই ভালো, কারণ নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে। এটাই তো অবাক যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বলেছিল যে নির্বাচন কমিশন নাকি বিজেপির বসানো। বিজেপির বসানো নির্বাচন কমিশনের কাছে বারবার তৃণমূল কংগ্রেস যাচ্ছে, উনি সেখানে আর কি করছে। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট থেকে দূরে থাকা উচিত। এত বিতর্ক হচ্ছে আপনাকে নিয়ে, বিতর্ক আপনারা করছেন, আমি বিতর্ক করছি নাকি? মিডিয়ার কাজ নেই, খেয়ে দিয়ে সারাদিন চালাতে হবে, দিলীপ ঘোষকে ধরে নিয়ে আসছে। আমি কোথায় বিতর্ক করলাম? বলছেন যে বিতর্ক আপনি তৈরি করেন না। আমার কোনো বিতর্ক করার দরকার নেই, আমি তর্ক করি। মানুষ বুঝতে পারে পরিষ্কার, আপনারা কেন বুঝতে পারেন না? আমি বুঝতে পারি না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এ নিয়ে মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়। এই শোকজ পাওয়ার পরের দিনই দিলীপের নিশানায় কমিশন। এদিকে তৃণমূল নেত্রীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এদিন দুর্গাপুরে থানায় এফআইআর দায়ের করেন স্থানীয় এক মহিলা। নিউজ 18 বাংলা।